নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। অধীর চৌধুরীর সঙ্গে মোহাম্মদ সেলিমের সেটিং এর জন্যই কি পরপর বাম প্রার্থীদের যে আসন ঘোষণা করা হয়েছে, যে নাম ঘোষণা করা হয়েছে বিভিন্ন আসনে বামেদের প্রার্থী, সেখানে কংগ্রেস একের পর এক প্রার্থী দিয়ে যাচ্ছে? এরকমই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বামফ্রন্ট এবং কংগ্রেসের অন্দরে। প্রথমে মনে হয়েছিল যে অধীর চৌধুরী বোধহয় কংগ্রেসের সিপিএম এর কথা শুনছে না, তিনি একতরফা ভাবে বোধহয় প্রার্থী ঘোষণা করে যাচ্ছেন। যেমন প্রথমবার যখন তিনি প্রার্থী ঘোষণা করেছিলেন, সেক্ষেত্রে পুরুলিয়ার নাম ছিল কংগ্রেসের প্রার্থী হিসাবে নেপাল মাহাতোর, যেটি বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক লড়াই করে। তো সেটা ঘোষণা হওয়ার পর মনে হয়েছিল যে মোহাম্মদ সেলিমদের কিছুটা আমল না দিয়েই অধীর চৌধুরী এইভাবে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু পরের পর যখন ঘটনাগুলো ঘটছে, তাতে বাম শরিকরা অনেকে মনে করছে যে বোধহয় অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের মধ্যে একটা সেটিং হয়েছে এবং তার জেরেই বোধহয় কংগ্রেস এরকম বাম আসনে বা বামফ্রন্টের প্রার্থী যেখানে ঘোষণা করা হয়েছে সেখানে নাম ঘোষণা করা করছে। কারণ এরপরেই যেটা দেখা গিয়েছিল যে পুরুলিয়াতে নেপাল মাহাতের নাম ঘোষণা করেছিল কংগ্রেস প্রার্থী হিসাবে, সেটি ফরওয়ার্ড ব্লক সেখানে লড়ে। তাই ফরওয়ার্ড ব্লক সেই নিয়ে অসন্তুষ্ট হয়, তারা সিপিএম এর কাছে ক্ষোভ প্রকাশ করেছিল এবং তারা বলেছিল যে যদি আসন কংগ্রেসকে ছাড়তে হয় সেক্ষেত্রে এতে বড় শরিক সিপিএম আসন ছাড়ে, কারণ তারা খুবই অল্প আসনে লড়ে। কিন্তু দেখা গেল যে ফরওয়ার্ড ব্লকের ঘোষণা হওয়া প্রার্থী কোচবিহারে, সেখানেও কংগ্রেস কিছুদিন বাদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল। কিন্তু সেই কংগ্রেস প্রার্থী তিনি নাম তোলেননি। এআইসিসির তরফে, প্রদেশ কংগ্রেসের তরফে সেই প্রার্থীকে অনুরোধ করা হলো, তিনি যথাসময়ে নাম না প্রত্যাহার করায় তিনি রয়ে গেছেন লড়াইয়ে। তো সুতরাং সেখানে ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস লড়াই করবে বাম কংগ্রেস জোটের মধ্যে। তো বামফ্রন্ট এখন সিপিএম কাকে ওখানে সমর্থন করবে, যদিও সিপিএম এর ঘোষিত অনুযায়ী যে বামফ্রন্টের তরফে যেহেতু সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে, তাই ফরওয়ার্ড ব্লককে সিপিএম সমর্থন করবে, এরকমই মত। অন্যদিকে সিপিএম চাইছে যে পুরুলিয়া আসনটিতে তারা কংগ্রেসকে সমর্থন করবে এবং সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক যাতে পুরুলিয়া আসনে না লড়ে। আর ফরওয়ার্ড ব্লক যদি পুরুলিয়া আসনে লড়ে সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক নিজের শক্তিতেই লড়বে। কিন্তু গোল বেঁধেছে রবিবার দিন, কারণ শুক্রবার দিন বামফ্রন্টের তরফে ঘাটালে সিপিআই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু রবিবার দিন কংগ্রেসের তরফে যে 3টি আসনের নাম ঘোষণা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ঘাটালে কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে, সেখানে পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। এই ঘটনা স্বভাবতই ক্ষুব্ধ সিপিআই এবং সিপিআই এর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত, তিনি বলেছেন যে এইরকম একটা অবস্থায় যেভাবে কংগ্রেস নাম ঘোষণা করছে, এর মধ্যে বামফ্রন্টের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। এটি ঠিক নয়, কংগ্রেস নেতৃত্বকে এটা নিয়ে ভাবতে হবে। কারণ এইভাবে যদি তারা প্রার্থী ঘোষণা করে তাহলে পরবর্তীকালে আমাদেরও সেই বিষয়ে ভাবতে হবে। তো সিপিআই এমনিতেই কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ, কারণ ওয়েনারে কংগ্রেস রাহুল গান্ধী সেখানে লড়াই করছে কেরালায়। সেই আসনে লড়ছেন অ্যানি রাজা, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী। তো সিপিআই তথা বামফ্রন্ট কেরলে চেয়েছিল যে রাহুল গান্ধী যাতে ওয়েনারে অ্যানি রাজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে, কারণ তাদের বক্তব্য ছিল দেশ জুড়ে যখন বিজেপির সঙ্গে লড়াই, যে বিজেপির সঙ্গে লড়াইয়ে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, রাহুল গান্ধী বিজেপির সঙ্গে লড়াই করে জিতে আসুক, তিনি কেন বামফ্রন্টের সঙ্গে বা বাম শরিকদের সঙ্গে বা সিপিএম এর সঙ্গে লড়াই করবেন। এইরকম একটা মনোভাব সিপিআই তথা বামফ্রন্ট প্রকাশ করেছে। তো রাহুল গান্ধীর এই পদক্ষেপে স্বভাবতই সিপিএম এবং সিপিআই ক্ষুব্ধ, কিন্তু বৃহত্তর স্বার্থে তারা চুপ করে রয়েছে, তারা প্রতিবাদ করেছে, তারা জানিয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাহুল গান্ধী ওয়েনারেই লড়বে বলে স্থির করেছে এবং সেখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। তো একইভাবে ঘাটালে সিপিআই নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে বামফ্রন্টের তরফে সেখানে কংগ্রেসের প্রার্থী দেওয়ায় সিপিআই ক্ষুব্ধ হয়েছে। একইভাবে ক্ষুব্ধ সিপিএম নেতৃত্ব। তাদের এক সম্পাদক মন্ডলীর সদস্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে যখনই বামফ্রন্ট আসন ঘোষণা করেছে সেক্ষেত্রে কংগ্রেসকে জানিয়ে সেটা করা হয়েছে, কিন্তু তারপরে কংগ্রেস কোচবিহারে এবং ঘাটালে কেন তাদের প্রার্থীর নাম ঘোষণা করলো তারা বুঝে উঠতে পারছেন না। এইটা নিয়ে কংগ্রেস নেতৃত্বকে ভাবতে হবে। তো কংগ্রেসের তরফেও কেউ কেউ জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে যে তাদেরও দলের মধ্যে কিছু বাধ্যবাধকতা রয়েছে, কারণ অনেক কংগ্রেস নেতারা বা জেলার নেতারা চান যে তাদের জেলা থেকে কেউ প্রার্থী হোক বা তারা নির্বাচনে লড়ুক। সমস্ত জেলাতেই তারা দক্ষিণবঙ্গে শুধুমাত্র বামফ্রন্টকেই সমর্থন করবেন এটা তারা চাইছেন না। এবং এমনও হয়েছে অনেক জেলাতে আছে যেখানে তাদের নিয়মিত কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তেমন লোকজন নেই, সেখানকার জেলা সভাপতিরাও চাইছেন লোকসভায় প্রার্থী হতে। এরকম একটা চাপও কংগ্রেসের মধ্যে রয়েছে।
তো কংগ্রেস নেতারা মনে করছেন যে কি বলে তাদেরও সংগঠনের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে, টিকিটের জন্য চাপ রয়েছে। তবে কংগ্রেস নেতারাও বলছেন যে আশা করছি এটা আলোচনার মধ্যে দিয়ে মিটে যাবে, কিন্তু অবস্থা যা যেদিকে দেখা যাচ্ছে তাতে আলোচনার মধ্যে মিটে যাবে এরকম কোনো আভাস কিছু পাওয়া যাচ্ছে না। এখনো দুটি আসনের প্রার্থী বাকি রয়েছে যেখানে বামফ্রন্ট দেয়নি, জয়নগর এবং কাঁথি আসনে। সিপিএম চাইছিল যে কাঁথি আসন কংগ্রেস লড়ুক, সেক্ষেত্রে কংগ্রেস যদি কাঁথি আসনের প্রার্থী হয় সেখানে সমস্যা হবে না, কারণ কাঁথি আসনটি সিপিএম এর ভাগের আসন। কিন্তু জয়নগরে আরএসপি লড়ে। ইতিমধ্যে আরএসপি বামফ্রন্ট আরএসপির বহরমপুর আসনে অধীর চৌধুরী দাঁড়িয়েছেন। তো এবারে আরএসপি দুটি আসনের প্রার্থী দিয়েছে বামফ্রন্টের তরফে, বালুরঘাট এবং আলিপুরদুয়ারে। কিন্তু জয়নগর আসনটিতে আরএসপি দীর্ঘদিন ধরে লড়াই করছে, আর জয়নগর আসনটি রয়েছে। এবার কংগ্রেস মথুরাপুর আসনে লড়তে চেয়েছিল, কিন্তু সিপিএম মথুরাপুরে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তাই কংগ্রেস শেষ পর্যন্ত কাঁথি এবং জয়নগরও প্রার্থী দিয়ে দিতে পারে, আরএসপি সেই আশঙ্কা করছে। এখন জানি না বামফ্রন্ট শেষ পর্যন্ত কংগ্রেসের এই পদক্ষেপকে কিভাবে সামাল দেয়, বা শরিক দলের যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেটা কিভাবে সামাল দেবে। কারণ ইতিমধ্যে কুচবিহার নিয়ে এবং পুরুলিয়া নিয়ে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে একটা অস্বস্তি তৈরি হয়েছে সিপিএম এর। এরপর ঘাটালে শুরু হয়েছে অধীর চৌধুরীর পদক্ষেপে। কিন্তু আবার বাম শরিকদের অনেকে মনে করছেন যে, বা কংগ্রেস শিবিরের অনেকে মনে করছেন যে আসলে অধীর চৌধুরী এবং সেলিমের মধ্যে একটা সেটিং হয়েছে, সেই কারণে হচ্ছে কংগ্রেস এইভাবে প্রার্থী দিচ্ছে। কারণ সেলিম বোধহয় চাইছেন যে শুধুমাত্র মুর্শিদাবাদে তাকে কংগ্রেস পূর্ণদমে সমর্থন করুক, এবং অধীর চৌধুরী বোধহয় চাইছেন যে বহরমপুরে সিপিএম তাকে সমর্থন করুন। কারণ এখন মোহাম্মদ সেলিমরা বামফ্রন্টের অস্তিত্ব তেমন ভাবে স্বীকার করেন না। বিমান বসুদের মতো পুরনো যারা প্রবীণ নেতা রয়েছেন তারা বামফ্রন্টের কথা মানেন, তারা বামফ্রন্টের ঐক্যের কথা বলেন, কিন্তু মোহাম্মদ সেলিমরা হয়তো মনে করেন না যে বামফ্রন্টেরা শরিকদের তেমন প্রয়োজন আছে, কারণ তারা মনে করেন যে বামফ্রন্ট শরিকরা সিপিএম এর জন্যই লড়াই করে, বামফ্রন্ট শরিকদের তেমন করে আলাদা করে তেমন শক্তি নেই। তো সিপিএম যদি মনে করে যে বামফ্রন্ট শরিকদের আসনে কংগ্রেসকে লড়তে দেবে, তো সেক্ষেত্রে শরিকদের আর ট্যাঁফো করে লাভ নেই। শরিকরা আলাদা করে প্রার্থী দিলেও তাদের জামানত ধরে রাখে কষ্ট হবে যদি সিপিএম তাদের সমর্থন না করে। তো এরকম একটা পরিস্থিতিতে বাম শরিকরাও মনে করছে যে আসলে অধীর চৌধুরী এবং সেলিম তারা দুজনে হতে চাইছেন তাদের দুটি আসনে পূর্ণাঙ্গ সমঝোতা হোক, যাতে তারা লড়াইটা দিতে পারে। এছাড়া বাকি বাংলার 40 আসনে কোথায় কি হলো না হলো সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা ভবিষ্যতে ভোটের ফল তারা বুঝতে পারছেন যে ভোটে তাদের অবস্থা কি হবে। কোনো জায়গাতেই তারা তখন আশার আলো দেখছেন না। তো সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় ঘাটালে সিপিআই কি করলো, কি কুচবিহারে ফরওয়ার্ড ব্লক কি করলো, কি পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লক কি করলো, কংগ্রেসের সঙ্গে লড়লো কি লড়লো না, কি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের নামে লড়াই হলো, এ নিয়ে কিছু যায় আসে না, কারণ কোনো জায়গাতেই তারা আসন জেতার মতো অবস্থায় নেই। সুতরাং তারা মনে করছে দুটি আসনে লড়াই দিয়ে তারা কোনোভাবে জিতে আসতে পারেন। সেই দুটি হচ্ছে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এবং বহরমপুরে অধীর চৌধুরী, এই দুটিতেই তারা ফাইট দিতে পারে। তাই হয়তো পূর্ণাঙ্গ সমঝোতা এই দুটি আসনে চাইছে, বাকি আসন নিয়ে তো মোহাম্মদ সেলিমেরও মাথা ব্যথা নেই বা অধীর চৌধুরীরও মাথা ব্যথা নেই। তাই হয়তো অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম ঠিক করে দিয়েছে বাকি আসনে কংগ্রেসেরও কিছু দায়বদ্ধতা আছে, জেলা সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তাদের জেলা নেতাদের চাপের কথা ভেবে তারা হয়তো প্রার্থী দেবে। বামফ্রন্টের শরিকরাও তারা প্রার্থী দিতে চায়, তারও ভোট কমে গেলে তাদের রাজ্য দলের স্বীকৃতিরও সমস্যা হয়ে যাবে, তাই বেশি আসনে লড়লে ভোটটা তাদের বাড়তে পারে। সেই হিসাবে তারাও লড়াই চাইছে, সেটা সিপিএম এর সমর্থনে হোক, যেভাবেই হোক, বা সিপিএম এর শক্তিতেই হোক। এখন শেষ পর্যন্ত অধীর সেলিম যদি চান যে শরিকরা যেমন চেঁচামেচি করছে করুক, কিন্তু আলটিমেটলি অধীর চৌধুরীর মতো প্রার্থী দিয়ে যাবেন, মোহাম্মদ সেলিমও চুপ করে থাকবেন। তারা হচ্ছে কংগ্রেসের সমর্থন দরকার মুর্শিদাবাদে, অধীরও দিয়ে যাবেন, এবং অধীরও সমর্থন দরকার বহরমপুরে বামেদের। তো এই দুজনের সেটিং হয়ে গেলে বাকি জায়গায় কি হলো চুলে যাক, তাতে তাদের কিছু যায় আসে না। তাই বামফ্রন্টের শরিক সিপিআই যতই চেঁচামেচি করুক, ফরওয়ার্ড ব্লক যতই চেঁচামেচি করুক, কি জয়নগর আসনে প্রার্থী দিয়ে দিলে আরএসপি যদি চেঁচামেচি করে, তাতে তাদের কিছু যায় আসে না, কারণ তারা মনে করছে দুই আসন ছাড়া বাকি আসনে লড়াইয়ের তেমন কোনো তাদের অবস্থা নেই যে তারা জিতে আসার মতো জায়গা আছে। সুতরাং সেখানে ঐক্য হলো কি না হলো, কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলো কি না হলো, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তারা পাখির চোখ করেছে ওই মুর্শিদাবাদ এবং বহরমপুরকে। দেখা যাক তাদের যদি এই স্ট্র্যাটেজি হয়ে থাকে, বা বাম শরিকদের বা কংগ্রেসের মধ্যে যা শোনা যাচ্ছে যে আসলে অধীর এবং সেলিমের সেটিং এর জন্য এগুলো হচ্ছে, জানি না সত্যি সত্যি সেটা আছে কিনা, সেটা পরবর্তীকালে আরো স্পষ্ট হবে। কারণ মোহাম্মদ সেলিম এখনো কোনো তীব্র বিরোধিতা করেনি অধীর চৌধুরীদের এই পদক্ষেপগুলোতে, কেন তারা
বামফ্রন্টের আসনে এইভাবে প্রার্থী দিয়ে দিচ্ছে। এখন অধীর সেলিম হয়তো তিনি হয়তো ভাবছেন যে তিনি চেঁচামেচি করলে হয়তো কংগ্রেস যদি তাকে সমর্থন না করে তাহলে মুর্শিদাবাদে তার অবস্থা করুণ হবে, সেই কারণে তো তিনি চুপ করে রয়েছেন। এখন দেখা যাক যে আগামী কয়েকদিনে এরপরে কংগ্রেস আর কি কি পদক্ষেপ করে, বা বামফ্রন্ট এই নিয়ে কংগ্রেসের সঙ্গে কোন রকম ইয়েতে যায় কিনা, বা সেলিম কিছু বলেন কিনা অধীরকে। এই জন্য আমরা তাকিয়ে থাকবো, দেখা যাক কি হয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।